এটা অনেকদিন আগের গল্প। রূপনগর গ্রামে প্রথম ডাক্তাররা এসে ক্যাম্প করে এবং সেখানে তারা অপেক্ষা করে যাতে রোগীরা তাদের কাছে আসে এবং তাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পারে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কোনো রোগী আসে না, তাই তারা অপেক্ষা করতেই থাকে এবং সে দেখে দুইজন মহিলা তাদের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। তাদের বাচ্চারা অসুস্থ। সে জিজ্ঞাসা করলো যে আপনারা বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন। সে বলল যে আমি আমার বাচ্চাকে নিয়ে এক দেবী মায়ের কাছে যাচ্ছি চিকিৎসার জন্য। ডাক্তার বলল যে চিকিৎসা তো আমরা করাবো, আপনারা আমাদের কাছে নিয়ে শুনে আমরা ভালো চিকিৎসা সেবা দিব। সে রাজি হলো না এবং চলে গেল। এতে ডাক্তার খুবই অসন্তুষ্ট হলো। সেই সময় সেখানে গ্রামের মোড়ল আসলো। পার্বতী মা ডাক্তার? না না ডাক্তার না, ও শুধুমাত্র ঝাড়ফুঁক করতে পারে আর কিচ্ছু না। মানুষ এসব বিশ্বাস করে, এই জন্য ব্যবসা চালিয়ে যাচ্ছে। ট্রিটমেন্ট করবে বলে তো এখানে এসেছি আমরা, কে জানে এরা সব কোন গুণিনের কাছে দৌড়ে যাচ্ছে। ও তো এখানকার সব মানুষের ঈশ্বর হয়ে উঠেছে, তাই আমি কিছু করতে পারবো না। এখানে ক্যাম্প করার আগে আমাদের বলা উচিত ছিল। এইরকম করা মানে তো আমাদের অপমান করার সমান, তাই না? আপনাকে কি বলি আমি ডাক্তার দিদি, এই গ্রামের মানুষজনের পার্বতীর ওপর অন্ধবিশ্বাস, তাই আপনার কথা ওরা বুঝতে পারলো না। এই অশিক্ষিত মানুষদের আগে বোঝাতে হবে সঠিক চিকিৎসা কাকে বলে। আপনি কথা বলে ওই মহিলাকে বলুন ও যেন আর কাউকে ভুল ওষুধ না দেয়। আপনি পার্বতীকে ডাকুন, আমি কথা বলবো। ও কিছুতেই এখানে আসবেন, আপনাকেই যেতে হবে। ঠিক আছে চলুন, আমি যাব। বিভূতি লাগিয়ে মন্ত্র পড়লে সব ঠিক হয়ে যাবে নাকি? চিকেন পক্স কিন্তু ভাইরাল ইনফেকশন থেকে আসে, ওটার জন্য ঠিকমতো ওষুধ খেতে হয়। আপনি তো দেখছি বিভূতি আর নিম পাতা দিয়ে সব মানুষদের ঠকাতে চাইছেন। আপনি কি ধরনের বৈদ্য? সঙ্গে সঙ্গে ঠিক করার জিনিসকে এরকম করে দেরি করছেন। বাচ্চার কিছু হয়ে গেলে তখন কি? মানুষের জীবন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি বৈদ্য বলে যা খুশি তাই করবেন? কে গো মা তুমি? ডাক্তার? রোগ কি করে মানুষের ঠিক করতে হয় সেটা আমরা ডাক্তাররা ভালো করে জানি। এই সব রোগের চিকিৎসা করার জন্য আমরা ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। প্রথমে এদের সবাইকে পাঠান। ও আপনি ডাক্তার? মনীষামী বেচারি দাঁড়িয়ে কথা বলছেন, বসার জায়গা দাও। আপনার ওইসব সম্মান আমার লাগবে না, প্রথমে আপনি এদের পাঠিয়ে দিন, এটাই যথেষ্ট। শিবির চলছে এটা ওরা না জেনে বোধহয় ওরা এখানে চলে এসেছে। আমি এক্ষুনি ওদের পাঠিয়ে দিচ্ছি। দেখুন ডাক্তার এসেছেন, প্রথমে বাচ্চাদের নিয়ে গিয়ে ওদের দেখান। আমরা আপনার উপরেই ভরসা করি, আপনি দেখুন। হ্যাঁ বেবি মা, ওর বোধহয় মায়ের দয়া হয়েছে। এখন ছুঁচ ফোটালে মা যদি অসন্তুষ্ট হন তাহলে আরো বেড়ে যাবে। এখন বৃষ্টি না হলে দেবী মায়ের রাগ, আর চিকেন পক্স হলে দেবী মায়ের কোপ। আশ্চর্য, এইভাবে মিথ্যে বলে আর কতদিন চালাবেন আপনারা? আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, ঠাকুরকে কেন সব ব্যাপারে টানছে? বিভূতি আর নিম পাতা দিয়ে মানুষের শরীরের কঠিন রোগ সারানো কোনো মতেই সম্ভব নয়। ডাক্তার দিদি, আপনারা সব শহরের শিক্ষিত মানুষ, কিন্তু গ্রামের লোকের বিশ্বাসটা অন্যরকম। আপনি যে কথাগুলো বললেন সেসব কথার আপনার কাছে প্রমাণ আছে? ইনি তো ভালোর জন্যই করছে, কাছে থেকে দেখুন। গ্রামের মানুষ তো এতদিন ধরে অসুখ বিসুখে এনাকেই বিশ্বাস করেছে, তাই না? ডাক্তারই পড়েছি আমি, বৈদ্য কি করছে সেটা দাঁড়িয়ে কেন দেখবো বলুন? তাহলে আপনি কি করতে চান সেটা বলুন। বাচ্চাদের শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এটা বুঝতে হবে আপনাদের। কোনটা ঠিক আর কোনটা ভুল আপনারা সবাই চোখের সামনে দেখবেন। বাচ্চাগুলোর চিকেন পক্স হয়েছে তো একটা বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দিন, আর আরেকটা বাচ্চাকে উনি দেখুন। আপনারা সবাই দেখুন আমার দেওয়া ওষুধে বাচ্চারা ঠিক হয় নাকি ওনার মতো বৈদ্যের দেওয়া ওষুধে বাচ্চারা ঠিক হয়, সেটা আপনারা দেখুন। এই পরীক্ষা টরীক্ষার
নেই, দুটো বাচ্চাকেই পার্বতী দেবী ওষুধ দিন। ডাক্তারের ওষুধের উপর অবিশ্বাস করছেন তো? উনি কি মন্ত্র দিয়ে আপনাদের ঠিক করে দেবেন? একটা কথা ভালো করে শুনে রাখুন, আমি সরকার থেকে পারমিশন নিয়ে এখানে এসেছি। এই বাচ্চাকে যদি আমার কাছে আসতে না দেন, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবেন, কোনো ডাক্তার যেন এই গ্রামে না আসেন, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে রিপোর্ট করব। আপনাদের গ্রামের ব্যাপারে এই সমস্ত ঘটনা আমরা পেপারে ছাপিয়ে দেব। এভাবে পেপারে সব খবর ছাপিয়ে দিলে আমরা আর কখনো কোনো সরকারি সাহায্য পাবো না। আমাদের গ্রামের নাম খারাপ হবে। সেই জন্য এনার কথা মতো এই বাচ্চাদের ডাক্তারদের দেখতে দিন। ডাক্তারি করেছেন, ভালো ওষুধই দেবেন। চিন্তা না করে বাচ্চাদের ওষুধ দিতে দিন। আপনার সুপারিশ আমার দরকার নেই, ওরা নিজেরা বাচ্চাদের নিয়ে আসবে। আমার কাছে আসা বাচ্চাদের আমি খুব তাড়াতাড়ি ঠিক করে দেখাবো। যদি আমি বাচ্চাদের ঠিক করতে না পারি, তখন গ্রাম থেকে আমাকে বের করে দেবে। তুমি ওদের সুস্থ করে তুলবে তো, আমি তো ঠিক করে দেব। আপনি যদি ঠিক করতে না পারেন, কি হবে তখন? ঠিক আছে, সেটা তুমিই বলো। এরপর থেকে আপনাকে ওষুধ দেওয়া বন্ধ করতে হবে। এই গ্রামের সব মানুষেরা আপনাকে এত সম্মান করে তো, এদের হাতেই আপনাকে মার খেতে হবে। সবার সামনে যদি অপমানিত হন, তবেই এদের বিশ্বাসটা ভাঙবে। আপনাদের এই অন্ধবিশ্বাসকে ভেঙে সবাইকে সঠিক পথ দেখাবো আমি। আমার দেওয়া শর্ত আপনি মানতে পারবেন? মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু ওষুধ মিথ্যে বলে না। কিন্তু কবিরাজি চিকিৎসা শুধু এখন থেকে নয়, বংশ পরম্পরায় বহু যুগ ধরে চলে আসছে। কবিরাজি বিদ্যাকে এইভাবে মিথ্যে বলতে নেই মা। তাহলে প্রতিযোগিতা হোক, দেখা যাক কোনটা ঠিক আর কোনটা ভুল। কি মানবেন তো? মানবো, যেটার জন্য নয়। তোমার এই কথা আমি শুধু এই জন্যই মেনে নেব, কারণ এখানে একজনের জীবন মৃত্যুর প্রশ্ন রয়েছে, সেই জন্য। এরপর তারা দুজন তাদের নিজেদের মতো করে চিকিৎসা শুরু করলো। ডাক্তারের চিকিৎসা করতে লাগলো এবং পার্বতী দেবী পার্বতীর মতো কবিতাকে চিকিৎসা করতে লাগলো। ডক্টর, বাচ্চাটার জ্বর বেড়ে গেছে, চলো দেখি। একবার দেখুন। সিস্টার, ইনজেকশন আনুন, আমি আসছি। পার্বতী মায়ের কাছ থেকে নিয়ে এসে এই ডাক্তারের কাছে দিয়েছি। এই যে দিদি, ওষুধ দেবেন, খেয়ে যান। কেন শুধু শুধু ভয় পাচ্ছে? ডাক্তার দিদি আছেন তো, সব ঠিক হয়ে যাবে তো। এখন কেমন লাগছে? এই যে সোনা, এই তো সব ঠিক হয়ে গেছে। দেখি সিস্টার, ওনাদের গিয়ে নিয়ে আসুন। ডাক্তার, ডক্টর ডাকছেন, আসুন। চলুন দিদি। কেমন আছিস? ভালো আছিস তো বাবা? দেখো, ও রোগ সেরে গেছে, আমার ছেলে একদম সুস্থ হয়ে গেছে। অনেক ধন্যবাদ দিদি। আপনার বাচ্চা পুরোপুরি ভাবে ঠিক হয়ে গেছে। আজকে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন আপনি। ও যা খেতে চাইবে সব দেবেন, কোনো রকম বাধা নেই। এত তাড়াতাড়ি বাচ্চাটাকে ঠিক করে দিলেন? আর কি আপনার উপর বিশ্বাস না করে থাকা যায়? আমরা ভুল করেছিলাম, এখন বিশ্বাস করলে সেটাই যথেষ্ট। এবার থেকে কিন্তু শরীর খারাপ হলে সোজা ডাক্তারের কাছে নিয়ে আসবেন প্রথমে। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের জন্য বাচ্চাটা কেমন তাড়াতাড়ি ঠিক হয়ে গেল দেখলেন তো। এবার নাতি বৈদ্যর ওষুধ নিয়ে বাচ্চাগুলো কেমন আছে দেখতে হবে তো। চলুন ওই পার্বতীর বাড়ি যাওয়া যাক।